আঞ্চলিক কেন্দ্র ছিলেন অর্থাৎ আঞ্চলিক পরিচালক জনাব খালেদুজ্জামান স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক থেকে আমি সিলেট জেলা পত্রিকা এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। সাথে আছে আমার স্যার, স্যার আপনাকে আমি ধন্যবাদ। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আঞ্চলিক পরিচালকে এখানে আপনি হিসাবে উত্তীর্ণ হওয়াতে আপনাকে সর্বপ্রতি কেমন লাগছে? আর যে কথাটা আমরা এমডিজি গোল স্যার আজকে কথা বলতে করেছি, এখন আমরা এসডিজি গোলের মধ্যে কথা বলছি। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কি ছিল স্যার? একটা গাড়ির 17টা চাকা যদি চিন্তা করেন, 17টা চাকা, একটা পৃথিবীর যে ইকোনমিগুলো আছে, সোসাইটি, এগুলো যে পিলারের উপর দাঁড়িয়ে আছে, ওখানে 17টা পিলারের কথা বলা হয়েছে। এখন ধরেন শিক্ষা নিয়েও কথা হয়েছে, ধরুন এসডিজি 4 যেটা কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন সবগুলো দিতে আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করেন, বডি এডুকেশনে কাজ করেন, জেন্ডার ইকুইটি নিয়ে কাজ করেন, যেটাই করেন, এডুকেশন থেকেই তো এগুলো আসবে। কোয়ালিটি এডুকেশন এখন এটাকে ডিফাইন কিভাবে করবেন, এটা ব্যাপক বিষয়, এটা হয়তো অল্প সময় আরম্ভ করা যাবে। কিন্তু যদি এডুকেশনকে রাইট না করতে পারে তাহলে গোলগুলো অ্যাচিভ হওয়া কঠিন। কিছু কিছু জায়গা হবে যেগুলো ধরেন পরিসংখ্যানিকভাবে নাম্বারের দিক থেকে অনেক এগিয়েছে, অনেকগুলো গোল আমরা কাছাকাছি চলে গেছি, অনেকগুলো আমরা এক্সিটও করে যাচ্ছি, সেটা তো হচ্ছে। এটা হচ্ছে সার্বিকভাবে সরকারের যে পদক্ষেপের কারণে ঘটে যাচ্ছে। শুধুমাত্র এনভায়রনমেন্ট লস এনভায়রনমেন্ট রেট, তো এখানে দেখা যাচ্ছে প্রাইমারিতে মোটামুটি 100% চলে গেছে, হায়ার সেকেন্ডারি এগুলো তো যাচ্ছে, ইউনিভার্সিটিগুলো বেড়ে যাবে, কিন্তু কোয়ালিটি এডুকেশন যদি বলেন তাহলে মানুষ এই এডুকেশনের মাধ্যমে যেটা আমরা বলি এম্পাওয়ারমেন্ট, এম্পাওয়ারমেন্ট শুধু নলেজ দিয়ে হয়, শুধু স্কিল দিয়ে হয়। এম্পাওয়ারমেন্টের জন্য যেটা লাগবে নলেজ স্কিলের পাশাপাশি একটা খুব অ্যাডাপটিভ মাইন্ডসেট লাগবে। মানুষ যে কোনো পরিবেশে যে কোনো চেঞ্জের সাথে যাওয়ার মতো তার একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় তার থাকতে হবে যে আমি যখন যেমন সরকার অনেকগুলো ড্রাইভ দিচ্ছে, স্মার্ট বাংলাদেশকে ঘিরে 4টা পিলারের কথা বলা আছে, তাই না? স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, 4টা পিলারের কথা বলা আছে। এখন যদি আপনি এই পিলারগুলোতে যদি আমরা দাঁড়িয়ে থেকে কথা বলতে চাই, আমরা যদি অ্যাচিভমেন্টের দিকে যেতে চাই, তাহলে আমাকে কিন্তু অনেক কিছুর সাথে মানায় নিতে হবে, অ্যাডাপ্টিভ মাইন্ডসেট থাকতে হবে। দ্বিতীয়ত একটা মানুষ যদি ভালো কিছু করতে চায়, কারণ সোসাইটিতে চেঞ্জ হচ্ছে, অনেক সমস্যা আসবে, সমস্যাটা ফেস করতে হবে, সমস্যা দেখে তো আমি পিছনে দৌড়াবো
বাস্তবায়ন করতে চাচ্ছে, কিন্তু আমরা যদি সিটিজেনরা স্মার্ট না হই, এই স্মার্ট সিস্টেমকে এগিয়ে নেবে কি? এই জায়গায় একটু অনেক ক্ষেত্রে ধাক্কা তো আছেই, মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন আসতে সম্ভব হবে, কিন্তু জানি যাই হোক একটা সময় বেনিফিট আসে। ধন্যবাদ। আমি চলে আসছি আমাদের কিংবদন্তি, আমাদের আঞ্চলিক পরিচালক জনাব খালিকুজ্জামান স্যার। আমার পিতৃ সমতুল্য, আমার বাবার সমতুল্য। বাবাকে হারিয়েছি, বাবা কি জিনিস আপনাকে দেখলে আমার বোঝা যায়। 8টা বোনের পরে একটা ভাইয়ানি হয়েছি। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার কাছে দৃষ্টিভঙ্গি রাখছে যে আমার বাবা এখানে বসে আছেন। তো সেই সুবাদে আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক চ্যানেল আয়োজিত সকাল থেকে স্যার আমি জানতে চাচ্ছি যে আপনি এখানে জয়েন করার আপনার অনুভূতি কেমন লাগছে, আর স্যারের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথাটা তুলে ধরলো, এটা আমরা আজকে কতটুকু আগে আছি। শেখ রাসেল ডিজিটাল গেম এবং আইসিটি খবর আপনারা পেয়েছেন বিনা সে কথা সম্মানিত বাজার। থ্যাংক ইউ। আপনার চ্যানেল 99 কে আমাকে কিছু বলার জন্য। আসলে আমি এখানে জয়েন করেছি 2021 সালের মার্চ মাসে, পহেলা মার্চ থেকে, প্রায় 3 বছর হয়ে গেল। আসলে সিলেটে জয়েন করে, সিলেটে এসে আমার কাজ ভালোই লাগছে। সিলেটের দেশবাসীর সঙ্গে কাজ করা আনন্দই পাচ্ছি। তবে আমার যেটা মনে হয়েছে যে এখানকার যে স্টুডেন্টরা আসলে ম্যাক্সিমামই সব বিদেশ চলে যায় আর কি। এখানে আসলে পড়ালেখার, আমি যেমন এর আগে বরিশালে ছিলাম, তখন বরিশালে অনেক ছাত্র ছিল, অনেক ছিল, কিন্তু এখানে ওরকম মানে পড়ালেখার প্রতি তো অতটা নেই। তারপর আমরা চেষ্টা করছি, আমরা যেহেতু একটা ভিন্ন আঙ্গিক আমরা পড়াশোনা করাই, যে অনলাইনের মাধ্যমে, দূরশিক্ষণের মাধ্যমে। আসলে এখন তো মানে তাছাড়া এটা 30 বছর প্রায় হয়ে গেছে আর কি এর বয়স, যে আমাদের যে যারা স্টুডেন্ট, আসলে যারা ঝরে পড়া স্টুডেন্ট, অনেকেই আসলে ইতিমধ্যে অনেকেই পড়ালেখা করে বের হয়ে গেছে আর কি। আস্তে আস্তে আসলে আমাদের ছাত্র একটু কমও হয়ে গেছে আর কি, সেই হিসাবে আর কি। তাছাড়া সিলেটে এসে আমার কাজকর্ম ভালোই লাগছে। আর এখানকার লেখাপড়ার যে সিস্টেম আপনি বললেন আর কি, আসলে এখানকার লেখাপড়ার সিস্টেম হচ্ছে যে নিজে নিজে তাকে পড়তে হবে। মানে আমাদের বইগুলো এমন ভাবে লেখা যে যে বইগুলো পড়লেই তাকে মানে গতানুগতিক কোনো ক্লাস নেই। এরা শুক্রবারে মাসে শুক্রবার গুলোতে আমরা ক্লাস নেই, ছুটির দিনগুলোতে। আসলে যারা সেলফ লার্নিং আর কি, যারা নিজে নিজে শিখতে চায়, তারাই সাধারণত এখানে ভর্তি হয় আর কি, তারাই পড়ালেখা করে। আসলে মানে এখানে ভর্তি মানে তাকে নিজে নিজে তাকে শিখতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বগিছড়া মাঠ নিয়ে আপনি একটা টপিক তুলে ধরেছেন। আমরা আকর্ষণীয় বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছেন। স্বনামধন্য আমার বাজান হিসাবে এবং একজন আমাদের অভিভাবক হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, 71-এর যে চেতনা, এই 71-এর চেতনা সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে সকালে স্বনামধন্য খালিকুজ্জামান। 71-এর চেতনা সময় আজকে যে আমরা লাখো শহীদের বিনিময়ে দেশকে স্বাধীন করেছি, সেই কথাটা তুলে ধরেন। আমি এই পাশাপাশি স্যার আপনি একটু 71-এর চেতনা সম্পর্কে কিছু কথা তুলে ধরেন, স্যারকে একটু আমরা মোটিভেশন দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটা 71-এর চেতনা তো ধরেন 71-ই তো আমাদের জাতির সত্তা, যেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যখন এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, এটা তো এমনি হয় নাই। এটা তো দীর্ঘদিনের আমাদের যে শোষণ, নিপীড়ন, নির্যাতন, এইটার উপরে দাঁড়িয়ে তো বঙ্গবন্ধু এই রাষ্ট্রটাকে একত্রিত করেছে। সুতরাং সেখানে কিন্তু একটা চেতনা, মানে এত উঁচু লেভেলের একটা সংহতি হয়েছিল পুরো মানুষগুলোর মধ্যে, যার কারণে আমরা পাকিস্তানে এই হানাদার বাহিনীর বিরুদ্ধে বা যারা আর্মি ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়াতে পেরেছি। আমরা লাখো শহীদের বিনিময়ে আমরা এই বঙ্গবন্ধু স্বাধীন হচ্ছেন ভাষণে এই মানে প্রতি সারা দিয়ে মানুষ যে পরিমাণ এই যে রক্ত দিয়ে, জীবন দিয়ে যে করেছে, এই চেতনাটা তো অনন্য। এটা মানুষ জীবন দিয়ে আমরা
ওইটা তো জাগ্রত ছিল। এখন আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি ওই চেতনার কথা বলেন, তাহলে আমরা আসলে এই জাতি হিসেবে, একই জাতি হিসেবে আমরা দুর্নীতি করতে পারি না, আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারি না। তাহলে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ শুনে কামাল কুমার, এই যে কৃষক, সাধারণ মানুষ, যাদের মধ্যে অনেকেরই শিক্ষা দিকে ছিল না, তারা যা যা কিছু ছিল ঝাঁপিয়ে পড়েছে, দেশকে স্বাধীন করেছে, জীবন ঝুঁকি নিয়ে গেছে, তারা সবাই ফিরে আসেনি, শহীদ হয়েছে না, একটা বিরাট অংশ, তাই না? কিন্তু আজকে তো আপনার শহীদ হওয়া লাগতেছে না, কিন্তু আজকে তো আপনি সব সুবিধা পাচ্ছেন, তাই না? সেক্ষেত্রেও আপনি কেন দুর্নীতির সাথে জড়ান? সুতরাং ৭১-এর চেতনা, এইটাই আমাদের আসলে আসল চেতনা। আমরা ওখানে যেতেই হবে, বারবার ওখানে যেতে হবে। ওইটা নিশ্চিত না করতে পারলে এই দুর্নীতি কমবে না। ৭১-এর চেতনা সম্পর্কে আপনি তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। পৃথিবীর বুকে চেতনা সম্পর্কে এপিসোড পেয়েছেন, প্রতীক পেয়েছেন, দি ওয়ার্ড অফ সেঞ্চুরি যেটাকে বলা হয় আর কি, তো আমরা করতে পেরেছি। তো সেই সুবাদে আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি, তিনি অলিখিত ভাষণ রূপে একটা দিয়েছে, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। তো এই যে ৭১-এর যে চেতনা সম্পর্কে কথাটা বলেছেন, ইউনেস্কো কর্তৃক যে দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কারটা দিয়েছে, এই জন্য আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ। পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় আঞ্চলিক পরিচালক স্যার আমার বাজারকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আপনি দেখেন যে শ্রেষ্ঠ ৭টা ভাষণ যদি ধরেন, পৃথিবীর শ্রেষ্ঠ ৭টা ভাষণ, এর মধ্যে দেখুন যে বঙ্গবন্ধুর ভাষণটা অনেকগুলো দিক থেকে অনন্য। এখানে ১৮০৮টা ওয়ার্ড ইউজ করা হয়েছে, এবং এইটা তো আসলে উনি মন থেকে বলেছেন, ওনার তো লিখিত বক্তব্য ছিল না। উনি এই বঙ্গবন্ধু কিন্তু শুধু জাতির পিতা হিসেবে দেখলে হবে না, উনি কিন্তু নিজেই জাতিতে পরিণত হয়েছেন, উনি একটু ব্যক্তি ছিলেন। উনি এমনি শারীরিকভাবে ব্যক্তি ছিলেন, কিন্তু উনি জাতিতে পরিণত হয়েছে, যার কারণে ওনার লিখে পড়তে হয়, কেউ বলতে হয় না, যা বলছে সেটাই আমাদের এই জাতির বলা হয়ে গেছে, জাতির চেতনা, জাতির চিন্তা, তাই না? এই জন্য বঙ্গবন্ধু আর আমাদের যে সবচেয়ে বড় সমস্যা হলো আজকের দিনে আমরা কৃতজ্ঞতা বলতে আমাদের নাই। যে বঙ্গবন্ধু যে স্যাক্রিফাইস, সারা জীবনের স্যাক্রিফাইস, এর প্রতি আমরা কি কৃতজ্ঞ? আমরা জাতি হিসেবে কৃতজ্ঞতা আমাদের বাড়ানো দরকার। ওইটাই বলছে আমি এমপাওয়ারমেন্ট। কেন শিক্ষা প্রতিষ্ঠান কৃতজ্ঞতা শেখাবে, যে যার নেতৃত্বে আমরা স্বাধীন হলাম, তার প্রতি কেন কৃতজ্ঞ হতে পারবো না? স্বাধীন রাষ্ট্রে আমি কি করে বঙ্গবন্ধুকে নিয়ে একটা ধরেন একটু বিকৃত কথা বলার সাহস কি করে হয় একটা মানুষ? মানে আমি বলছি যে মনের দিক দিয়ে সে এটা কি করে পায়? তাহলে এই যে কৃতজ্ঞতা বোধের অভাব, এইটা বোধহয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা তাদের দন্যতার জন্য হয়েছে। কারণ একটা বাচ্চা এত বড় হয়ে আসছে, তার ব্রেন কিভাবে কেন এভাবে ইঞ্জিনিয়ার হবে, যে তার কৃতজ্ঞতা বোধ থাকবে না, এই একটা একটা এই ৭১-এর যে স্পিরিট, এটা সে ধারণ করতে পারবে না। এটার সাথে কোনো কিছু কন্ট্রাডিকশন নাই, স্বীকার করতে হবে। পৃথিবীর কোন দেশ আছে যে জাতির পিতাকে নিয়ে এত এই বিভাজিত অবস্থান থাকবে? কেন হবে? রাষ্ট্রকে নিয়ে বিভাজিত অবস্থান থাকে? ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। আপনার কার্ড থাকলে কার্ড দিয়ে দেবেন, যে উনি নামটা নেক্সট ড্রিম এন্ড নেক্সট গো, আগামী দিনে আপনার সফলতা কি আছে এই কথা চ্যানেলে তুলে ধরবেন। যেটা আমি খুবই সুন্দর ভবন থেকে মানবের বাজে বাজে করতেন স্যার, আপনার আগামী দিনের ভবিষ্যতে অথবা ড্রিম, আপনার স্বপ্নের কথা ওপেন ইউনিভার্সিটি। ওপেন ইউনিভার্সিটি আসলে তো বিশাল বড় একটা ফিল্ড আর কি। আমরা তো ম্যাট্রিক থেকে শুরু করে আমরা তো এখানে পিএইচডি পর্যন্ত ডিগ্রি দেওয়া হচ্ছে আর কি। এখানে যারা আসলে যারা করে পড়ায়, যারা আসলে ওই মানে নর্মালি লেখাপড়া করতে পারছে না, তারা তো আমাদের ইউনিভার্সিটিতে আসলে পড়ছে। আমরা বা উত্তর মানে বিভিন্ন কোর্স, বিভিন্ন রকমের কোর্স আমরা দিয়ে দিয়ে করছি আর কি। মানে কি বলবো, যেটা লঞ্চ করছি আর কি। আমরা চাই যে বাংলাদেশের সকল মানে শ্রেণীর লোকজনই যাতে শিক্ষিত হতে পারে আর কি। এটি আমাদের মেইন গোল আর কি। যারা
ঝরে পড়া ছাত্র তারা যাতে যারা মানে যে শিখতে পারছে না প্রতিষ্ঠানে তারা আমাদের এই ইউনিভার্সিটির মাধ্যমে শিক্ষা গ্রহণ করে তারা দেশ ও জাতির জন্য মানে কিছু করবে এটাই আমাদের মানে অবশেষে আমি শিক্ষকের শেষ পয়েন্টের মধ্যে এসে আমাদের জাজারি স্যারকে এবং আপনাকে ধর্ম দেওয়ার কিছু নেই, তবে একাত্তরের চেতনা সংস্কৃতি যে কথা বলেছেন তার উপর আমি বলবো কুমড়ো ফুলে ফুলে হয়ে পড়েছিল তারা সবচেয়ে ডাটা ধরে গেছে গাছ। আর আমি ডালের পরি বোকা তুই কবে আসবি কবে ছুটি, চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া